আমি প্রথমবার পাটিসাপটা পিঠা বানাতে চেষ্টা করছিলাম, কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু পাটিসাপটা পিঠা এভাবে ভালোভাবে হচ্ছিল না। তো কীভাবে বানালাম তো সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দুপুরবেলা আমি ডিম আলু রান্না করছিলাম। এটা আমার জাতীয় তরকারি হয়ে গেছে, প্রায় আমরা রান্নাই করি। এটা আমাদের মানে বাসায় সবাই খাই, তো ওই জন্য রান্না করি। তো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তেলে ভেজে নিয়েছিলাম। তো তেলে ভেজে নিয়ে একটু ব্রাউন বাদামি রঙের হয়েছিল, তখন আমি তুলে নেব। আমি হলুদ আর লবণ তখন দিইনি, একটু হালকা হালকা মানে সাদা সাদাই ছিল, তখন আমি তুলে নিয়েছিলাম। তো তারপরে আমি ডিমের মশলা দিয়ে দিলাম। তো মশলার ভিতরে আলু দিয়ে দিলাম, আলুগুলো ভেঙে ভেঙে। তো আলু কষানো হয়ে গেলে ডিম পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঝোল করে নেব। তারপরে তখন ফুটে গেলে ডিম দিয়ে দেবো। তো ডিম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তখন ফুটলে ভালোভাবে তখন নামিয়ে নেব। তো তারপর আমি বিকালের দিকে পাটিসাপটা পিঠা বানাবো, তো ভাবলাম আমার বড় ছেলেটা পিঠা খেতে চাইছিলো, বাইরে যে পিঠা খাবে। তো যেতে ভালো লাগলো না, তো বাসায় নারিকেল ছিল। তো নারিকেল দিয়ে আমি হালুয়া বানাচ্ছিলাম। নারিকেল দিয়েছিলাম, একটু চালের গুঁড়া দিয়েছিলাম, আর পাড়া দুধ দিয়েছিলাম। যে ভালো করে নেড়ে নিলাম, নেড়ে হালুয়া বানিয়ে নিয়েছিলাম। একটা ঘন আবরণ যখন হয়েছিল তখন আমি মধ্যে দিয়ে দিলাম চিনি। তো একটু মিষ্টি করেছিলাম, এটা একটু মিষ্টি যাতে হতে হবে, তো ওই জন্যে ভালো করে নেড়ে আমি শক্ত হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। চাপ দিলাম। তো একটু শক্ত শক্ত হয়ে আসলে, হালকা শক্ত হয়ে আসলে আমি তো নামিয়ে নেব। তারপরে এবার আমি ডোটা বানাবো। তো চালের আটা নিয়ে নিয়েছিলাম, চালের আটার মধ্যে পানি দিয়ে দিলাম। তো যতটুকু চালের আটা লাগবে ততটুকু পানি লাগবে। তো এদিকে আমি চালের আটাগুলো হাত দিয়ে মেখে নিচ্ছিলাম, ভালো করে মুথে নিচ্ছিলাম, তাহলে ভালো হবে। তো এটা আমি সবাইকে দেখি যেভাবে করে। তো আমি এর আগে কখনো করিনি, আমার মা করে দেয় মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে। আর তাছাড়া কখনো মানে পাটিসাপটা পিঠা বাইরেই কিনে খাই, বাসায় বানানো হয়নি। তো চিতই পিঠার মতো করে আমি এটা বানালাম ডোটাকে। চিতই পিঠা ভালো বানাতে পারি মোটামুটি, আর পাটিসাপটা পিঠা ভালো করে বানাতে পারি না। তো ভালো করে পানি দিয়ে পাতলা মতো করে নিলাম, চিতই পিঠার সাইজের মতো করে পাতলা পাতলা। তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো ফ্রাই প্যানে দিয়ে এভাবে ভালোভাবে উঠছিল না, উল্টাতে যে ভেঙে যাচ্ছিলো, মানে উল্টানো দরকার পড়ছিল না, কিন্তু এমনি ঘোরাতে যে ভেঙে যাচ্ছিলো। তো এবার কয়েকটা বাদ দিয়ে করেছিলাম, আরেকবার দিয়ে দিলাম। তো এবার আমি ভিতরে পুর দিয়ে দেবো, পুর দিয়ে দিলাম। তো পুর দিয়ে হালকাভাবে এভাবে উল্টে দিলাম। তো ফ্রাই প্যানে দিয়েছিলাম, এটা আমি ফ্রাই প্যানে প্রথমে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে উল্টে নিলাম, কিন্তু তুলতে যে ভেঙে যাচ্ছিলো। তো তবুও হয়ে গেলো, যেভাবে কয়েকটা করে নিলাম। তো বাচ্চারা খেয়ে নিয়েছিল এটা। তো আর এদিকে আমার রাত্রিবেলা আমার যা দিয়ে গিয়েছিলো চটপটি, তো এগুলো আমরা খাচ্ছিলাম। ভিডিওটি এ পর্যন্তই। সে ভালো লাগলে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।